হাই এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর ডেটটা ঠিক মনে নেই। আজকে ছিল হচ্ছে আয়ুষের চেক আপের ডেট। তো আজকে হচ্ছে ওকে নিয়ে চেক আপে যাবো, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর বেশি সকাল রেডি হইনি, কারণ আজকে 10টার পর বেরিয়েছিলাম, আর ওর বাবা এসছে, তাই জন্য ওর বাবাকেও বললাম যে তুমি আসলেই আমি দেখাতে যাবো। ওর ডেটটা ছিল 2 দিন আগে, তো জামাই ষষ্ঠীর কদিন আগে আর কি। তো তাই জন্য ও না আসা অবধি যেতে ইচ্ছে করছিল না, তাই জন্য ও আসতেই আমরা বেরিয়েছিলাম। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশটা, আজকের ওয়েদারটাও খুব একটা বেশি খারাপ ছিল না, বেশ মাঝামাঝি একটা ওয়েদার ছিল, না গরম না ঠান্ডা। তো ওর বাবা হচ্ছে ওকে কোলে নিয়ে বসে আছে পাখার তলায়। আর যেহেতু কালকেই ইঞ্জেকশানটা হয়েছে, 3টে ইঞ্জেকশান, আর বাবায়েরটা খুব বেশি যন্ত্রণা হয়, তাই জন্য আর কি ওর বাবার কাছেই ছিল। ওর বাবার কাছেও একটু ভালোই থাকে, চুপচাপ শান্তশিষ্ট। আর আমিও এদিকে আমার চেক আপে চলে এসেছি। যদিও চেক আপটা করানোর কোনো দরকার থাকেনি, তবুও মনে হলো সবাই বারবার বলছে, তাই জন্য আর কি একবার এসেছিলাম। তো তারপর চেক আপ করিয়ে আমরা গেছিলাম হচ্ছে ওর বার্থ সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে, যাতে করে ফর্ম জমা দেওয়ার 5 দিন পর তো পাবো, তারপর আবার আনতে আসতে হবে। যাই হোক, তো দিতে গেছিলাম যাতে করে তাড়াতাড়ি পেয়ে যায় আর কি, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো তারপর মাকে হচ্ছে যে ওখানে নামিয়ে দিয়েছিলাম হসপিটাল মোড়ের ওখানে। মাও চেক আপ করালো, নতুন করে ডাক্তার দেখালো আর কি। মায়ের যে আগের যে সমস্যাটা হয়েছিল ওটা কিছুতেই ভালো হয়নি, তো তাই জন্য মা ডাক্তার দেখালো। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে ওখানে বসেছিলাম কিছুক্ষণ। ও গেছিলো একটু এটিএমে, তো তাই জন্য আর কি কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর আয়ুষ আসার সময় মায়ের কোলেই ছিল। ও যেহেতু সামনে বসেছিল, তাই জন্য বললো যে আয়ুষকে মায়ের কোলেই দাও, মা তো সামনে তোমার কাছে থাকছে, তুমি তোমাকেও পাবে, মাকেও পাবে, সুবিধা হবে আর কি। আয়ুষের খিদে পেলে তোমাকে দরকার হবে। তো যাই হোক, তাই জন্য আর কি মায়ের কাছে ছিল। আর তারপর আমরা কামারপুকুরের ওখানটায় যখন আসলাম, তো কাকুর ছেলে হচ্ছে কামারপুকুরের ওই মিশন স্কুলে পড়ে। তো কাকু আমাদেরকে বলেই দিয়েছিল যে আমি কামারপুকুর মিশন স্কুল বলতে ওই সম্ভবত 2টো স্কুল আছে না, আমি ঠিক নাম জানি না। কামারপুকুরের মিশনে যে স্কুলগুলো আছে, মনে হয় বিবেকবিধিতে পড়ে। তো যাই হোক, ওখানেতে কাকু বললো একবার দাঁড়াবো। আর এই যে হচ্ছে এটা হচ্ছে কামারপুকুরের মিশনের যে স্কুলটা, প্রাইমারি হাই স্কুল সব রকমই আছে একসাথে। তো যাই হোক, আমি মা পিছনের দিকে ছিলাম, ওখানেই আছি। আর ব্যাগপত্রগুলো ওখানে মায়ের পাশে রেখে দিয়ে আমি আয়ুষকে একটু নিলাম, কারণ ওর খুব খিদে পেয়েছিলো আর ঘুমও পেয়েছিলো, ওই জন্য কান্নাকাটি করছিলো। তো এই স্কুলটাতে হচ্ছে কাকুর ছেলে পড়ে। তো কাকু ওখান থেকে কাকুর ছেলেকে তুলে নিল, গাড়িটা থামিয়ে একটা সাইডে রেখে, তো ছেলেকে নিয়ে আর কি তারপর আমরা বেরিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পুরো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবে।